আজ আমার দ্বিতীয় ক্লাস। বন্ধুরা সবাই কেমন রয়েছো? আশা করি সবাই ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। তোমাদের যেখান থেকে দেখছো সবাই সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, লাইক কমেন্ট শেয়ার সব করে দাও। আজ আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যেভাবে শিখেছি তোমাদের সেভাবেই শেখানোর চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাক্যের কর্তা ধরে নেব তিন প্রকার। এক নম্বরে রয়েছে আই, দুই নম্বরে উই, দে, ইউ বহুবচন নাউন দি বয়েজ, তিন নম্বরে রয়েছে হি, শি, ইট, দিস, দ্যাট একবচন নাউন দি বয়। আই থাকলে এম প্লাস ভি1 প্লাস আইএনজি। উই, দে, ইউ বহুবচন নাউন দি বয়েজ থাকলে আর প্লাস ভি1 প্লাস আইএনজি। তিন নম্বর হি, শি, ইট, দিস, দ্যাট একবচন নাউন দি বয় থাকলে ইজ প্লাস ভি1 আইএনজি। এবার উদাহরণ দেখে নেব। যেরকম আমরা কর্তাকে তিন ভাগে ভাগ করেছি সেরকম আমরা গঠনকেও তিন ভাগে ভাগ করে নিয়েছি। কর্তা আই এর ক্ষেত্রে গঠন সাবজেক্ট প্লাস এম প্লাস ভি1 আইএনজি প্লাস অবজেক্ট। কর্তা উ, ইউ, দে বহুবচন নাউনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস আর প্লাস ভি1 আইএনজি প্লাস অবজেক্ট। কর্তা হি, শি, ইট, দিস, দ্যাট একবচনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ইজ প্লাস ভি1 আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস মানে যেটা চলেই যাচ্ছে বা ঘটমান, সেটাকে আমরা কন্টিনিউয়াস বলি। যেরকম আমি ভাত খাচ্ছি, আমি কিন্তু খেয়েই চলেছি, এটা ঘটমান, ঘটছে। যেরকম আমি যাচ্ছি, আমি কিন্তু যাচ্ছি, চলমান, ঘটেই চলেছে, এটাকে কন্টিনিউয়াস বোঝানো যায়। এটা উদাহরণ দেখলে একটা উদাহরণ দেখিয়ে দেবো, তাহলে ভালো করে বুঝতে পারবে। সেটার উদাহরণ দেখে নিই। আমি বই পড়ছি। I am reading book. নাবাচক হবে। আমি বই পড়ছি না। পড়ছি না। I am not reading book. I am not reading book. প্রশ্নবোধক কি হবে? আমি কি বই পড়ছি? আমি কি বই পড়ছি? am আগে যাবে। am I reading book? book প্রশ্নবোধক নাবাচক। আমি কি বই পড়ছি না? am not I reading book? আমটা আগে যাবে, তারপরে হবে সত্যি। সত্যি আমি বই পড়ছি?
আমি বই পড়ছি। তাহলে কি হবে এটা? রিয়েলি I am reading book. Really I am reading book. তারপরে সত্যি আমি বই পড়ছি। পড়ছি না কোশ্চেন হবে। Really I am not reading book. এই দুটো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই পরেরটা শুরু করি। প্রথম গুণের কাজ হয়ে গেল আই দিয়ে। তারপরে যদি পরেই আমরা ব্যবহার করি তাহলে আমি উই নিচ্ছি। আমরা বই পড়ছি। আমরা বই পড়ছি। উই আর রিডিং বুক। নাবাচক আমরা বই পড়ছি না। We are not reading book. Reading book. প্রশ্নবোধক আমরা কি বই পড়ছি? আমরা কি বই পড়ছি? তাহলে আরটা আগে যাবে। Are we reading book? তারপরে প্রশ্নবোধক নাবাচক আমরা কি বই পড়ছি না? বই পড়ছি না। Are not we reading book? We reading book. এবার বিস্ময়বোধক
সত্যি আমরা বই পড়ছি? আমরা বই পড়ছি? Really? We are reading book? বিষয়বোধক নাবাচক সত্যি আমরা বই পড়ছি না? কি হবে? Really? We are not reading book. Reading book. এবার হচ্ছে কথা হি সি ইট দিস দ্যাট, এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখান থেকে আমরা হি নিচ্ছি। তোমরা সকলে ট্রাই করবে, যদি না পারো কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কথা মেনে আর একটা ভিডিও দেওয়ার। এখানে নিচ্ছি হি, সে বই পড়ে। কি হবে ইংলিশ? হি ইজ রিডিং বুক। 2 নম্বর হবে সে বই পড়ছে না। সে বই পড়ছে না। এটা হবে হি ইজ নট রিডিং বুক। হি ইজ নট READING reading book। 3 নম্বর সে কি বই পড়ছে? সে কি বই পড়ছে? হবে ইজ আগে চলে আসবে। ইজ হি রিডিং বুক? রিডিং বুক। 4 নম্বর সে কি বই পড়ছে না? সে কি বই পড়ছে না। এটা হবে ইজ নট হি রিডিং বুক। ইজ আগে, নট হি রিডিং বুক। বিষয়বোধক 5 নম্বর সত্যি সে বই পড়ছে? সে বই পড়ছে? তাহলে রিয়েলি হি ইজ রিডিং বুক। হি
is reading book. নম্বর, সত্যিই সে বই পড়ছে না? সে বই পড়ছে না। তাহলে really he is not reading book. আরো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।